লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভার ৭১টি বুথে এজেন্ট দেওয়া হয়নি, এই অভিযোগ খণ্ডন করল জেলা কংগ্রেস। হাইলাকান্দি কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর স্পষ্টীকরণে বলেন, এই অভিযোগ ডাহা মিথ্যা। তিনি উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে দলের রাজ্যিক নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন। মিতুজ্জামান প্রশ্ন ছুড়ে বলেন, যদি ৭১টি বুথে এজেন্ট দেওয়া না হয় তবে কি করে হাইলাকান্দি জেলায় কংগ্রেস প্রার্থী ৭০,০০০ ভোটে লিড করল? বিজেপির প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে সক্ষম হলেন কংগ্রেস প্রার্থী। দলের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না থাকা অবস্থায় ৫ লক্ষের অধিক ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী। পর মুহূর্তে মিতুজ্জামান দলীয় প্রার্থীর পরাজয়ের অভিযোগের তীর করিমগঞ্জ জেলা কংগ্রেসের দিকে ছুঁড়ে দেন। তিনি বলেন, গৃহ জেলায় কম ভোট পাওয়া এবং গণনায় অসঙ্গতির জন্য দলীয় প্রার্থীকে হারতে হয়েছে। মিতুজ্জামান হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্করের সবল নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট, গণ আওয়াজ। তন মন ধন এই তিনটা দিয়ে আমরা নিজেরা শরীর আর্থিক এইভাবে দিয়ে আমরা সহযোগিতা করিয়া আমরা এই প্রার্থীর জন্য আমরা কাজ করিয়া আমরা মনে হয় আসামের মধ্যে একটা রেকর্ড সংখ্যক একটা বিশাল সংখ্যা একটা 70,000 ভোট হাইলাকান্দি জেলা থেকে আমরা লিড দিতে পেরেছি। এই যে একটা বিশাল একটা বুথের সংখ্যা, এটা একটা বাবার বিষয়। আপনার মাধ্যমে আমি আমার যে হাইলাকান্দি জেলার যারা আমরা ভোটার বা আমার যারা কার্যকর্তা যারা আছে সবাইকে সবার আগে আমি ধন্যবাদ দিই যে সবাই যাতে আমরা সহযোগিতা করছি, আমরা ডাকে এরা প্রত্যেকে আমরা রেসপন্স দিছে, আমরা সবাইকে সম্মান দিছি, দেওয়ার বিনিময়ে আজকে বিশাল একটা সংখ্যা আমরা দিতে পেরেছি আমরা প্রার্থীকে। এরপরে আমি ধন্যবাদ দিই আমার জেলা সভাপতি, কারণটা আমাদের হাইলাকান্দি জেলার যে সভাপতি শামসুদ্দিন বড় লস্কর আমারই বন্ধু, আমরা সহপাঠী একসঙ্গে, সহপাঠী না একসঙ্গেরই। এই বয়সে যেভাবে প্রত্যেকটা জাতি জনজাতি জনগোষ্ঠী ভাষার মানুষের নিয়ে যেভাবে একসঙ্গে কাজ করার যে মানসিকতা, আসলে এই সভাপতির সাংগঠনিক ক্ষমতা আমার দৃষ্টিতে আমি মনে করি আমার চেয়ে অনেক উপরে সাংগঠনিক ক্ষমতা। কারণ প্রত্যেকটা লইয়া চলার যে একটা ক্ষমতা এই বর্তমান আমার সভাপতি শামসুদ্দিন বড় লস্করের আছে। কারণ সত্য কথা স্বীকার করতে হয়, যে কাজ করে তার একটা বুথ থাকে, আর যে কাজ করে না তার সম্বন্ধে কোনো কৈফিয়ত নাই। যে কাজ করতো একটা অবজেকশন থাকবে, আর যে কাজ করতো না এত বুবা, তার কি শত্রু নাই। আমার জেলা সভাপতির নেতৃত্বে আমরা যেভাবে কাজ করছি সত্যি আমরা গর্বিত। আমাদের কেন্দ্রীয় দুর্ভাগ্য যে করিমগঞ্জ অল্প ভোটে হেরেছেন, কিন্তু আমাদের সন্দেহ আছে উনি হারেননি। আমি আমার ব্যক্তিগত আমার দলের যেটা আমরা রিপোর্ট যেটা ওনাকে হারানো হয়েছে, যার প্রমাণ আপনারা দীর্ঘদিন দেখেছেন পত্রিকাতে যে ইলেকশন কমিশনারের যে তাদের যে রিপোর্ট মতে ওনাকে হারানো হয়েছে আমি বলবো। কারণ আমরা চ্যালেঞ্জ করেছি আমাদের যে প্রার্থী, আমরা বিভিন্নভাবে আমাদের মত চলছে যাতে আগামীতে আমরা সুপ্রিম কোর্ট আমরা ইলেকশন কমিশনারে আমরা অলরেডি আমরা প্রস্তুতি আমরা নেওয়া হয়েছে। আমরা দেখবো এটা আমরা কীভাবে আমাদের এই ভোটগুলো কমানো হয়েছে, এটা সরকারের রিপোর্ট করছে। আরেকটা বিষয় দেখেন, এই কংগ্রেস ভবনে একটা বিশাল, প্রথমে আমি বলেছি যে একটা বিশাল একটা পরিবার একটা ছায়া দিয়া রাখছে বরদাসের মতো। আমরা তো ভুল থাকতে পারি, আমরা নিজের মধ্যে জেলা সভাপতি কংগ্রেস ভবনে থাকি, আমরা একটা মহিলার মধ্যে আমরা ভুল শুধরাতে পারি আমরা। আর যদি আমরা মনে করি যে না আমি বিরোধী হিসাবে বিরোধিতা করবো, এটা আমাদের চলে না, কংগ্রেস দলে এটা চলে না। তা আমি আপনাদের মাধ্যমে এটাই আমি আমার ঊর্ধ্বতন যারা আছে, যেমন এপিসিসি আছে বা এআইসিসি যারা আছে, আমি তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবো যে আপনারাও এটা সার্ভে করুন। হাইলাকান্দি জেলা আপনারা দেখেছেন যে একটা প্রেস মিটের মাধ্যমে কয়েকজন আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সম্বন্ধে কিছু কথাবার্তা বলেছেন। আজকে আমি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই। আজকে
আমাদের কংগ্রেস হাইলাকান্দি জেলা কংগ্রেসের যখন দুর্দিনের সময় ছিল তখন ওনারা কোথায় ছিলেন? আমার নাম্বার 1 কোয়েকশন ওনাদের কাছে। 2 নম্বর কোয়েকশন হচ্ছে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি যদি ভুল করেছেন তাহলে ওনারা কেন আমাদেরকে আগে বললেন না যে আপনাদের ভুল হচ্ছে? যদি আজকে ওনারা কংগ্রেসের যদি একজন সক্রিয় কর্মী হতেন, ওনারা যারা যে প্রেস মিট দিয়েছেন বা এখানে প্রেস মিটের মাধ্যমে ওনারা অনেক উল্টাপাল্টা বলেছেন, যদি ওনারা আজকে কংগ্রেসের একজন সক্রিয় কর্মী বা সদস্য হতেন তাহলে ওনারা এইভাবে কথা বলতেন না। কারণ আমাদের কংগ্রেসের একটা সংবিধান আছে, কংগ্রেসের মধ্যে ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে। যদি ভুল হয় তাহলে আমাদের ঘরে বসে, আমাদের এইখানে বসে আমরা একে অন্যকে আলাপ আলোচনা করতে পারবো। কিন্তু আজকে যে ওনারা একটা প্রেস করে ওনারা বলেছে যে আমাদের হাইলাকান্দি জেলা সভাপতি এজেন্ট দেননি, 71টা সেন্টারে এজেন্ট দেওয়া হয়নি। আমার মনে হয় ওনারা সংগঠন জানেন না, ওনারা সংগঠন বুঝেন না। আজকে যদি 71টা সেন্টারে যদি আমাদের এজেন্ট দেওয়া না হতো তাহলে আজকে 70C ফর্মগুলো কোথায় থেকে এসেছে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির কাছে? আমি প্রশ্ন করতে চাই ওনাদেরকে, ওনারা যেভাবে কথা বলেছেন ওনারা প্রথমে ওনাদের সংগঠন জানা দরকার, যে সংগঠন কংগ্রেস সংগঠনের একটা সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী কাজ করা হয়েছে। আজকে আমাদের জেলা সভাপতি এক একজন জেলা পরিষদ এরিয়াতে জোনাল ইনচার্জ করে এক একজনকে দায়িত্ব দিয়েছেন। তারপরে জোনাল ইনচার্জ যিনি আছেন উনি ওনার মণ্ডলকে ডেকে নিয়ে মণ্ডলদের মারফতে উনি এজেন্টগুলো এনেছেন। আজকে আমাদের জেলা সভাপতির কী দোষ এখানে? আজকে হাবিজ সাহেব হেরেছেন। হাবিজ সাহেব হারার মূল কারণ হলো ওনার পরিবার থেকে উনি হেরেছেন। ওনার সঙ্গে যারা ছিলেন ওনাকে ভুল পথে হাঁটিয়ে তারপরে ওনাকে হেরেছেন। আজকে আমরা কাজ করেছি, দিনরাত কাজ করেছি, আমাদের কংগ্রেসের যারা কর্মী আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই সংগ্রাম করেছি, সবাই মানুষের ঘরে ঘরে গিয়েছি। কিন্তু দেখা গিয়েছে পুরে এসে জুড়ে বসা কয়েকজন লিডাররা এসে উপর থেকে এসে হাবিজ সাহেবকে পরামর্শ দিয়ে ভুল পথে চালিয়েছেন, যার দরুন আজকে হাবিজ সাহেব হেরেছেন। আমি বলতে চাই আজকে হাবিজ সাহেব হেরেছেন। হাবিজ সাহেব হারার মূল কারণ হলো ওনার সঙ্গে যারা ছিলেন ঘরের শত্রু বিভীষণ, ওনার নিজ লোক যারা ওনাকে হারিয়েছে। কারণ হলো আজকে আমাদের কংগ্রেসের কর্মীকে কোনো দাম দেওয়া হয়নি, কংগ্রেসের কর্মীকে কোনো পাত্তা দেওয়া হয়েছে, প্রথম দিকে দেননি ওনারা। তারপরে আমাদের প্রেসিডেন্ট এপিসিসির সভাপতির সঙ্গে ফোনে আলাপ করে, তারপরে এআইসিসির সঙ্গে আলাপ করে, তারপরে আমাদেরকে নিয়ে এখানে বসেছেন হাবিজ সাহেব। বসার পরে আমাদেরকে দায় দায়িত্ব দিয়েছেন। আমাদের কংগ্রেসের কর্মীদেরকে যে দায় দায়িত্বগুলো দেওয়া হয়েছিল আমরা দায়িত্ব সহকারে আমরা পালন করেছি। পালন করার ফলে আজকে উনি 5 লক্ষ 5.5 লক্ষ ভোট পেয়েছেন। আজকে আমি আর একটি কথা বলতে চাই যে আমাদের কাউন্টিংকে যে বিসঙ্গতি দেখা দিয়েছে, সেই বিসঙ্গতি কোনখানে দেখা দিয়েছে? আজকে হাবিজ সাহেবের যেখানে জন্মস্থান, যেখানে তার বাড়ি, ওনার গড় যেখানে, সেখানে আজকে বিসঙ্গতি দেখা দিয়েছে। আমাদের হাইলাকান্দিতে তো এ ধরনের কোনো ভুল হয়নি। কেন আমাদের হাইলাকান্দি জেলা সভাপতিকে, কেন আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসকে দোষারোপ করবেন? আজকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এইসব কথা বলবে ওনারা প্রথমে নিজের পরিচয় দিতে হবে যে ওনারা সত্যিকারের কংগ্রেস কর্মী না অন্য কোনো দলে ছিলেন। আজকে যারা বড় বড় কথা বলেছেন ওনারা কোথায় ছিলেন? এজিপিতে গিয়েছেন, বিজেপিতে গিয়েছেন, তারপরে এআইইউডিএফ করেছেন। আজকে ওনারা কংগ্রেসের সুসময় এসেছে, আজকে কংগ্রেসের ভালো দিন এসেছে, মানুষ কংগ্রেসমুখী হয়েছে, ওনারা এসে আমাদের হাইলাকান্দি জেলা সভাপতিকে বদনাম রটাচ্ছে। সুতরাং আমি আজকে আপনাদের মাধ্যমে আমি এপিসিসি এবং এআইসিসির যারা কর্মকর্তা আছেন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ যারা আছেন এবং আমাদের হাইলাকান্দি জেলার ইনচার্জ যিনি আছেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে অতি সত্বর ওনাদের বিহিত ব্যবস্থা করার জন্য। কারণ আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসে যত প্রেস মিট দেওয়া হয় বা যেগুলা প্রেস মাধ্যম করা হয় সেটা স্পোক পারসন আছে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসে, না হলে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি আছেন, উনি ব্যতীত কেউ দিতে পারবে না। ওনারা কিভাবে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এসে ওনারা প্রেস মিট করেছে সেটার প্রতি ওনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আজকে আপনাদের এই মাধ্যমে বলতে চাই।